কঠোর নিয়ম 2026 জমি দলিল রেজিস্ট্রেশন খরচ কত টাকা, এটা কিন্তু আপনি চাইলে মোবাইলের মাধ্যমে জানতে পারবেন। সেজন্য আপনাকে দলিল রেজিস্ট্রেশন ফিস .com-এ যেতে হবে, অর্থাৎ দলিল.com-এ যেতে হবে। আপনি গুগল ক্রোমে গিয়ে লিখবেন দলিল.com। যখন আপনি গুগল ক্রোমে গিয়ে দলিল.com লিখবেন, তখন কিন্তু আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু আপনাকে দলিল সেবাতে ক্লিক করতে হবে অথবা দলিল ফেস ক্যালকুলেটে ক্লিক করতে হবে। ধরুন আমি দলিল ফেস ক্যালকুলেটে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। দলিল রেজিস্ট্রেশন ফিস ক্যালকুলেট নামে অপশনটি আসবে। এখানে কিন্তু অনেক কিছু অপশন আছে। আপনার যে অপশনের কাজ সেই অপশন আপনি বেছে নেবেন। অর্থাৎ আপনি হেবা দলিল করতে চান না দান দলিল করতে চান, অর্থাৎ কোন দলিলের রেজিস্ট্রেশন ফিস সম্পর্কে জানতে চান, সেটাতে আপনাকে ক্লিক করতে হবে। ধরতে গেলে আমি এখন যেটা দলিল করব সেটার নাম হচ্ছে হেবা দলিল, অর্থাৎ ঘোষণাপত্র দলিল, হেবাবিল ঘোষণাপত্র দলিল। আমাকে এখন কি করতে হবে, হেবাবিল ঘোষণাপত্র দলিলে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমার সামনে কিন্তু এরকম ইন্টারফেস শো করবে, অর্থাৎ আমার দলিলের ফিস্টার নাম্বার কত, অর্থাৎ আমার দলিল কয় ফিস্টারে হয়েছে সেটা এখানে দিতে হবে। আমি আমার দলিলের ফিস্টার নাম্বার ধরতে গেলে 5 দিলাম। 5 দেওয়ার পর এখানে ফলাফলে ক্লিক করব। ফলাফলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে, অর্থাৎ আমার এই 10 পৃষ্ঠার দলিলের কত খরচ হয় সেটা কিন্তু এখানে চলে এসেছে। অর্থাৎ আমি এইভাবেও দেখতে পারি, আবার অন্যভাবেও কিন্তু আমি এটা দেখতে পারবো। অন্যভাবে দেখার জন্য আমাকে যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে আগে আমাকে ওই দলিল রেজিস্ট্রেশন ফিস ক্যালকুলেটরে যেতে হবে। ক্যালকুলেটরে যাওয়ার পর আমাকে এখানে কি করতে হবে, এখানে যেটা দলিল আমি ক্লিক করব, অর্থাৎ যে দলিলটা নেব সেটা বেছে নিতে হবে। নেওয়ার পর আমাকে প্রতিটা অপশন গুরুত্বপূর্ণভাবে বেছে বেছে কাজ করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু আপনি যখন এখানে ক্লিক করবেন তখন কিন্তু এরকম অপশন আসবে। এখানে প্রথম অপশন আছে দলিলের ধারণ যাচাই করুন, আপনার দলিলটি কি। আমার দলিলটি কি, আমি ধরতে গেলে হেবা দলিল যাচাই করব, অর্থাৎ হেবা দলিলটা আমি নিব। এখানে হেবাতে আমি ক্লিক করে দিব। আমার হেবাতে ক্লিক হয়ে যাওয়ার পর আমার সামনে কিন্তু পরের স্টেপ আছে, পরের স্টেপে আমাকে ক্লিক করতে হবে। অর্থাৎ আমি যখন হেবাতে ক্লিক করব আমার সামনে কিন্তু স্টেপ বাই স্টেপ আসবে। সেই স্টেপ বাই স্টেপগুলো আমাকে অবশ্যই পূরণ করে দিতে হবে। অর্থাৎ আমার যখন হেবাতে ক্লিক করা হয়ে গেল তখন আমার এখানে সম্পত্তির মূল্য অর্থাৎ দলিলের পিসটা আগে দেওয়া লাগবে না। আগে আমাদেরকে বিভাগ যাচাই করতে হবে, অর্থাৎ আমার দলিলটি যে বিভাগের আন্ডারে আমি করব সেই বিভাগটি আমাকে যাচাই করে নিতে হবে। আমি রংপুর যাচাই করলাম। তৃতীয় স্টেপ আমাকে জেলা যাচাই করে নিতে হবে, অর্থাৎ আমার জেলা কি, অর্থাৎ আমার জেলা রংপুর, আমি রংপুরটা যাচাই করে নিলাম। তারপরে আমার এখানে অপশন অনেক আছে। এখানে লেখা দেখতে পারতেছেন আপনার জমিটি কি সিটি কর্পোরেশনভুক্ত না জেলা সদরের পৌরসভাভুক্ত না ক্যান্টনমেন্ট বোর্ড না জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, গণপূর্ত অধিদপ্তর বা গৃহায়ন বা গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন অন্য কোনো উন্নয়ন কর্তৃপক্ষের নিকট দায়বদ্ধ কিনা সেটা আপনাকে এখানে হা কি না করে দিতে হবে। হা হলে হা দিবেন, আর যদি না হয় সেক্ষেত্রে না দিবেন। আমার জমিটি আমার যাচাই করা শেষ। আমাকে এখন বাছাই করতে হবে আমার জমিটি ইউনিয়নভুক্ত না পৌরসভাভুক্ত। আমার জমিটি যেহেতু পৌরসভাভুক্ত আমি এখানে পৌরসভা যাচাই করে দিব। তারপরে এখানে আমার জমিটির পরিমাণ কত, অর্থাৎ আমার জমিটি কত শতাংশ আমাকে সেটা কিন্তু দিতে হবে। আমার জমিটি শতাংশতে ক্লিক করে আমি এখানে শতাংশ দিয়ে দেব। আমার জমিটি 5%, অর্থাৎ আমাকে এখানে জমির মূল্য দিতে হবে। জমির মূল্য কত, আমার জমির মূল্য কত হবে সেটা কিন্তু আমাকে এখানে দিতে হবে। এখানে এইভাবে কিন্তু জমির মূল্যটি দেওয়ার পর আমাকে এখানে দলিলের ফ্রিস্টার নম্বর কত হবে, কয়টি ফ্রিস্টার দলিল হয়েছে সেটা কিন্তু আমাকে এখানে দিতে হবে। আমাকে ফ্রিস্টার নম্বর দেওয়ার পর সবগুলো পূর্ণভাবে যাচাই করে নিতে হবে। সবগুলো পূর্ণভাবে যখন আমি যাচাই করে নিব, এখানে কিন্তু নেওয়ার পর আবার হেবাটাতে ঘোষণাপত্রে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই ফ্রিস্টার নম্বরটা এখানে আবার সুন্দরভাবে দিতে হবে। দেওয়ার পর আমাকে এখানে রিসেট বা ফলাফল দুটি অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। আমি ফলাফলে ক্লিক করব। ফলাফলে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের সামনে এখানে কর, ভ্যাট, শুল্ক কত কত করে হবে সেটা কিন্তু সবগুলো এখানে শো করেছে। এখন আমার জমিটির সরকার কর্তৃক কত খরচ হয় সেটা কিন্তু আমি এখানে দেখতে পারতেছি। এভাবেই কিন্তু আপনার জমিটি আপনি যাচাই করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।